আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া শম্পা। রেনেসা শম্পা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জলপাইয়ের ল্যাংচা আচার রেসিপি। আপনারা তো অনেকভাবেই হয়তো জলপাইয়ের আচার খেয়েছেন। এভাবে কি কখনো জলপাইয়ের আচার তৈরি করে খেয়ে দেখেছেন? যদি তৈরি না করে থাকেন, অবশ্যই একবার হলেও বাসাতে ট্রাই করে দেখবেন কতটা টেস্টি এবং লোভনীয় হয় এভাবে জলপাইয়ের ল্যাংচা আচার তৈরি করলে। দেখতে যতটা কালারফুল হয়েছিল, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি টেস্টি ছিল। চলুন শুরু করা যাক। আমি এখানে 1 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। জলপাইগুলো অবশ্যই একটু নরম হতে হবে, তা না হলে এই রেসিপিটি তৈরি করতে অসুবিধা হবে। প্রথমে আমি এই জলপাইগুলোকে সিদ্ধ করে নেব। জলপাই সিদ্ধ হওয়া পরিমাণ আমি পানি অ্যাড করলাম। এটাকে 8 থেকে 10 মিনিট মতো আমি জাল করে নেব। ফিরে আসলাম 8 থেকে 10 মিনিট পর। এখন আমি এই জলপাইগুলোকে ছাঁকনির সাহায্যে উঠিয়ে নেব। জলপাইগুলো খুব দারুণভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং জলপাইয়ের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। আসলে এভাবে যদি জলপাইয়ের আচার তৈরি করা যায়, খাওয়ার সময় কিন্তু একেবারে বোঝা যাবে না এটা যে জলপাই দিয়ে তৈরি করেছি। এদিকে আমি কিছু মশলা রেডি করে নেব। তার জন্য 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন এবং 1 টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া দিয়ে নেব। এই দুইটা উপকরণকে আমি একটু ফ্রাই করে নেব, তারপর এটাকে গুঁড়া করে নেব। অতিরিক্ত ফ্রাই করা যাবে না, তাহলে কিন্তু এটা তিতা হয়ে যাবে। এটাকে এখন আমি কড়াই থেকে নামিয়ে নেব। তারপর 4 থেকে 5টা শুকনা মরিচ ফ্রাই করব। শুকনা মরিচটাতে আমি কোনো তেল ব্যবহার করব না, কারণ তেল ব্যবহার করলে শুকনা মরিচগুলা নরম হয়ে যাবে আর গুঁড়া করতে তখন অসুবিধা হবে। এবার আমি কড়াইয়ে 1 বাটি পরিমাণ তেল দিয়ে নিলাম। অবশ্যই সরিষার তেল দিতে হবে। একটা রসুন আমি কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এটাকে আমি লাইট ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। এবার আমি ভেঙে রাখা জলপাইগুলা দিয়ে দেব। আমি জলপাইগুলা হাতের সাহায্যে এরকম করে নিয়েছি। অবশ্যই জলপাইগুলা এভাবে পেস্ট করে নিতে হবে। পেস্ট করার সময় যেন ভুলেও পানি অ্যাড করতে যাবেন না। জলপাইয়ের এই আচারটা তৈরির জন্য কোনো রকম পানি দেওয়া যাবে না। স্বাদমতো লবণ দিয়ে নিলাম। গুঁড়া করে নেওয়া মশলাটা আমি 1 টেবিল চামচ পরিমাণ অ্যাড করলাম। হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে নিলাম। 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করব। এই উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব। অবশ্যই এটা তৈরির সময় চুলার জাল মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। এটাকে আমি 5 মিনিট এভাবে নাড়তে থাকব। যদি বেশি জোরে জাল দেওয়া যায়, তাহলে কিন্তু আচারের কালারটা সুন্দর আসবে না এবং আচারটা পুড়ে যেতে পারে। অবশ্যই এভাবে একটু নাড়তে হবে। এখন আমি 1 কাপ পরিমাণ খেজুরের গুড় অ্যাড করব। এই খেজুরের গুড়টা অ্যাড করার কারণ কালারটা সুন্দর আসার জন্য। আমি যদি শুধু চিনি দিয়ে এই ল্যাংচা আচারটা তৈরি করতাম, তাহলে কিন্তু কালারটা এতটা দারুণ আসতো না। অবশ্যই এভাবে একটু নাড়তে হবে। আমি 10 থেকে 15 মিনিটের মতো এক্কেবারে লো হিটে জাল করতে থাকব। ফিরে আসব 15 মিনিট পর, ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন। ফিরে আসলাম 15 মিনিট পর। এক্কেবারে দারুণ একটা কালার চলে এসেছে জলপাইয়ের আচার থেকে। এখন আমি যে মশলাটা করে রেখেছিলাম, মানে পাঁচফোড়ন এবং ধনিয়া গুঁড়া, ওটা আমি 1 চা চামচ পরিমাণ আবারও অ্যাড করব। হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে নেব। এটাকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব 5 মিনিটের মতো। আবারও বলে দিচ্ছি, চুলার জালটা অবশ্যই লো হিটে রাখতে হবে। যদি হাই হিটে জাল দিয়ে এই আচারটা তৈরি করতে চান, আচারের কালারটা কিন্তু এত দারুণ আসবে না।
আর খেতেও কিন্তু টেস্টি লাগবে না। এখন আমি চুলা থেকে কড়াইটি নামিয়ে নেব। চুলা থেকে কড়াইটি আমি নামিয়ে নিয়েছি। কতটা দারুণ হয়েছে দেখে বুঝতে পারতেছেন। এবার আমি হাতের সাহায্যে ল্যাংচার শেপ দিয়ে নেব। অবশ্যই গরম থাকা অবস্থায় এভাবে ল্যাংচার শেপ দিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটা তৈরি করতে অসুবিধা হবে। এভাবে যদি জলপাইয়ের আচার তৈরি করেন খেতে যে এতটা টেস্টি হয় যা বলার মতো না। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। জলপাইয়ের সবগুলা ল্যাংচা আচার আমি তৈরি করে নিয়েছি। কতটা কালারফুল এবং লোভনীয় হয়েছে দেখে বুঝতে পারতেছেন। আসলে কথায় আছে না, আগে দর্শনধারী তারপরে গুণবিচারী। কথাটা কিন্তু একেবারেই ঠিক। যে কোনো খাবার দেখতে যদি সুন্দর না হয় তাহলে কিন্তু খেতেও ইচ্ছে করে না। দেখতে এতটা লোভনীয় হয়েছে কি বলবো। আমি একটা জলপাইয়ের আচার আপনাদেরকে ভেঙে দেখিয়ে দেব কতটা দারুণ হয়েছে। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ফিরে আসবো আবারও কোনো নেক্সট রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।